নবী পাক বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। মুখস্থ থাকবে কয় ব্যক্তি, একটু মস্ক করি কয় ব্যক্তি। এদের জন্য জান্নাত হারাম না জাহান্নাম হারাম? জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর ব্যক্তি, যুব সমাজ ভালো করে শোন, তামাশা করে উড়াই দিস না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি। ওই যুবক এক নম্বরে মুদমিনুল খামার, যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত, নিশাখোর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কর না, এসে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কত তা। কয় বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশারস করতে, পরে ঘরে আসার পরে এক যুবক কয়, হুজুর আপনি তো সব জানেন না, আরো যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়ে তারিখ দুমো নিলিও নিশা হয়, শূন্য গু খাওয়া ধরছে। হুজুর বলেন মুদমিনুল খামার, এখনই তওবা করো, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে দিয়ে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না, পোল্ট্রি মুরগি শুলিয়ে তেল মশলা মাখাইয়া শিকির মধ্যে গাইতা কতগুলো গাইতে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে। অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়, এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মোর মুখী করে ঝুলানো। যে যে হালাতে ঝুলন্ত থাকুক, উলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে, আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গাতে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে সরঙ্গাতে বের হচ্ছে, এক শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বেতে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুজ পুরুষরা জিব্বেতে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক তো লজ্জার সাগর, আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী। এক নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিব্রাইল একটু কও। জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাইল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। মামা বালুহুন্না মা বালুহুম, জিব্রাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিব্রাইল বললেন, হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, হুন্নাজ জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী, চরিত্রহীন, জিনাখোর নারী। দেখে যান, উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে, জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার বেড়ে বলতে থাকবে, রব্বানা আশরিবনা শাইয়াম মিনাল মাইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা, যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয়, ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে।
কিন্তু 3 মাস ঠান্ডা থাকে, প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমুক জায়গায় রিদান লাগাতে যাইয়া কিষেনরা কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দেশে ঠান্ডা পানি খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে রব্বানা আশরিবনা শাইয়াম মিন মাইন হামিম। ও আল্লাহ, এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো। আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। সুব্বু ফাওকা সিকিন্না হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে। সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকে যায় বিস্ফোড়া, ভিতরের পুজে কেমন অশান্তি লাগে, যার জীবনে 2-1 হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে, আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিম হামিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে, মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়েই যাচ্ছে। উপরে ফুসকা হয়েছে, কিন্তু ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই। ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা খা। আপনি বলবেন যে খাবো না তার কি, খাবো না তার কি, রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনে দেন। যা জীবনে করে নাই বাড়ির ঠেলায় তাও কোয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে, তোমার ওই পচা পুজ খাওয়া লাগবে। একে বলা হয় সদিদ। কোরআন শরীফের ভিতরে থাকবেন বহুত জায়গা সদিদের কথা আছে কোরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদিদ। সদিদ মানে এই পচা পুজ, গরম পুজ। খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো সরঙ্গাতে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাত ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপরে খাইতেছে যারা, তারা কারা? সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন, জিব্রাইল খাইতেছে যারা তারা কারা? জিব্রাইল জবাব দিলেন, এদের 2টা দোষ। যুবকরা খেয়াল করো। 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও, তোমার খাদ্য হবে নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুষ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না? খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো আগুম সারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ আক, মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা মার কথা মতো চলে না। ও যুবক, আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনে সামনে আইসা জোরে কথা বলে না, ভয়তে আমার সামনে এখনো বসে খানা খাই না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন। সন্তানে উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না।
আল্লাহ রাসূল বলেন যাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব। 2 নম্বর মানুষ হলো আল আক, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোনো আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই তো সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলা ঘুমিয়ে আছে, তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দেছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ ভরি কোপাবে। আব্বার আরে ছেলেবেলাতে পুরুষ সন্তানে মারে, এটা দূরে একটা শুনি, কিন্তু মায়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে, ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় মা বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে ঘুমের মধ্যে 13টা কোপ দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে, আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কোপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না। এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটা, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো মেয়েটায় বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান! এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না, কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেব, ল্যাপটপ কিনে দেব। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি শবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের শবে কদর রাত্রে, জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মা আর কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনে ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা আমার দুইজনেরই হক আছে। কথা কান আছে? জোরে বলেন আছে? আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কথা কান? কামাই করে টাকাই না, টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে না, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা
কেশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে মা আব্বাই দেবে, আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন দুইজনে তো আগের মানুষ। তোমরা তো যখন ইনকাম করতে জানতো তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে, কতক্ষণ শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় চা বানাইছে। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে, বাবা তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা, আব্বা মার চোখরে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু শিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিপাতি জিনিসের দিকে। আপনি যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করো যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো ও জায়গা তো সানবানের দরকার নাই, একখান চৌকি আছে আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি, বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে, আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা, আব্বারে বসাবা চেয়ারে। আর খাট হলো মোহাব্বতের আসন, তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা, বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদুয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8-90 সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা কি আইসক্রিম মা? হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায়, তো বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদদোয়া করবেন না। মূর্খ শিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করো না, বদদোয়া কোনোদিন করবো না। কে চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানরা টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এডাইকে বলতেছে, বাবা এই 2টা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না, এই সবাই খেয়াল করবে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কতক্ষণ? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়।
অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে কিভাবে একটু দেওয়া পারবো, কোন কন্যা একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2টা-3টে বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইরা, এই জন্য তোমার ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশ বলে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারে না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়, ঠিক না? সত্য কথায় মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাস্যি করতে পারে না। খসিরাত দুনিয়া বল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাস্যি হবে না, আখিরাতেও তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা নিশ্চিত এ বলা যায়, অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক থাকেন, 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন দেয়। আগে বলতে হলো বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে, পায়খানা যাওয়ার নাম কি, ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাট্টিতে গেছে, আর একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে গেছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। 2 প্রার্থী শো ডাউনে নামছে, এক প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে বানামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই দেখতে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তায় দিয়ে যাচ্ছে, এত মানুষ পিছনে যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জম্মের কা, আর ফুলির মালা যে কত পাইছে, এরপরে মুড়ি দেশে বস্তা বইরে বইরে গুড় বইয়ে ভ্যান বইরে নিয়ে আইছে, আর এ চেয়ারম্যান এক মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনে 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে, এর সাথে ঘুরি বেশ জিতে লাভ লাগে, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরে আইছে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের আগে মরণ মুহূর্তে যার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হইয়েই গেছে, ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর 2টা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল ভাই নাই, তুমি এক বাকা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা এসে শ্বশুর বাড়ির কর্তৃত্ব এমন ভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়ি দে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের মেয়ে সাজছে, জমিদারের মেয়েদের টঙ্গে বইছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের হাঁড়িতে হাত দেবে না, মাছ কুটতে দিবে না, এ পায় না, ও পায় না। আবার এই মেয়েটার পক্ষ নয় তার মা বাপ, বিয়ের সময়
বিয়ে বিয়ান রে কয়ে যাবি একটু কি আলো রে ছোট মাইয়া বয়স মাত্র 22 বছর ও ভালো ডাইন বাম বোঝে না বাড়ি করে দিন তাল দুইও খাই নেই একটু লক্ষ্য করেন তার মানে আমার মাইরে কাজ করেন না তা তোমার বাইরে এত লক্ষ্য রাখবো আমি তো অত আদরি আল্লাহ যেত আমার বাড়ি হলো 200 মণ পেঁয়াজ কাটতে হবে কতক্ষণ পেঁয়াজ আলাদা আমার বাড়ি পাট কাটতে হবে আমার 300 মণ ধান আয় উড়তি বলে তুমি আমি ওই আল্লাহদের করি বিয়ত্তি আসিনি মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন শ্বশুর শাশুড়ির খেদমত সাংসারিক কামকাজ পিঠে আটা তৈরি করা সর্বোপরি বউরা শ্বশুর শাশুড়ির যত খুশি রাখতে পারবা মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি অবিল ওয়ালিদাইনে ইহসানা এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা ইহসান করা এটা বাড়ি বিয়ের আগে মা বাপ বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি এই জায়গা বিয়াদবি করবা নগদে অ্যাকশন পাবা নগদে অ্যাকশন পাবা জিজ্ঞেস করছি কাকা ছেলে তো বিয়ে দিয়েছেন বিটার বউ কোনটা কেমন আরে বাবা বড় বউ আমার মা বড় বউ আমার এ না থাকলি বাড়ি ভাত পাতাম না মা মরে যাওয়ার পরে কয় বছর পরে বিটার বউ বড় বউরে আনছি বড় বউ আমার মা আমার মার শোক মিটিয়ে দিয়েছে মা আমার মা আমাকে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে দেয় আমার মা যেমন দিত ছোটবেলায় আমার এই বড় বিটার বই রকম দেয় এটা আমার মা কোনো ভালো তরকারি রান্না করলে সবাই একক তো খাওয়ায় আমার জন্য সারি সারি রেখে 2-3 অক্ত খাওয়ায় আমার মা বাপের বাড়ি যাওয়ার সময় একা যাবে না আমার মা যেমন আমার হাত ধরে নিয়ে যাইতো আমার বড় বউ আমার হাত ধরে নিয়ে যায় বড় বউ আমার মা বাপের বাড়িতে আসার সময় খালি হাতে আসে না সবার জন্য একরকম আনে আমার জন্য আলাদা একটা কিছু এনে জুত করে আমারে দেয় আমার বড় বউ আমার মা মুরগিতে ডিম পাড়ে ছেলে মেয়েরে না খাই আমি বুড়ো মানুষ সেদ্ধ হয়ে খাই আমার বড় বউ আমার মা এই যে বারবার মা কয় এই মা কয়টা আর সে আজিমে যাইয়া লাগে কাউসার মতো কালা আমার বৌমা কাউসার মতো কালা অথচ পেটের মধ্যে দুধের মতো সাদা এই বউ যখন প্রেগন্যান্স হয় গর্ভবতী হয় ওই বুড়ো যায় না মাঝে বসে কান্দে আল্লাহ আমার মার জন্য হাসপাতালে যাওয়া লাগে আমার মার জন্য বাপের বাড়ি যেয়ে বসে দাঁড়া লাগে ও বাড়িতে চলে গেলে আমার কবলে ভাত হবে না আল্লাহ তোর ভাই ধরি আমার মা যেন ঘরে বসে অল্প করে ভিতরে ডেলিভারি হয়ে যায় আমার মার পেট থেকে যেন চাঁদের মতো একটা সন্তান হয় এই যায় না মাঝে বসে শ্বশুর শাশুড়ি যে দোয়া করে এই দোয়ার ওসিলায় কালা বোর পেটে চাঁদের মতো সন্তান পয়দা হয় জুয়েল ব্রেডি সেরকম যেখানে দেয় সেখানে গোল্ডেন এপিলাস কাকা এত গোলো গোলো করছেন বড় বড় কথা আর কোনো বড় কথা কি কব ছোটডা এরশাদ শিকদারের মাইয়ে সেদিন আমাকে কয়বার বেটারে বটি দিয়ে দাবলাইছে হয়ে গেছে এ বাদে আগা সারা যাক কইয়ে দিচ্ছে ও চলে গেছে 8 আজিবে ওয়া নায়িকার মতো বর্ষা চলচ্চিত্রের নায়িকা কিন্তু আমাকে 2 বার বেটারে গোলার মতো জোড়া লাথি মারে এই গরুতে 1 পাও দিলাই তো ঘোড়ায় কয় ভাই দিলাই তো 2 ভাই দিলেন না এসে কুয়া কাটাইতে বিয়ে দিয়ে আইছে সেইভাবে যে লাভাতে আইছে মাসখানিক একটু ভালো ছিল না এরপরে জোড়া ভাও দিলেন তো বাড়িটি আর কায়দা নেই এই প্রত্যেকটা কথা আর সে আজিমে চলে যায় ওই বর পেট দিয়ে কোনোদিন সুসন্তানের আশা করতে পারবা না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে যুবকরা তাই বলে আবার ভুল বুঝবা না শুধু মারই ভক্ত হয়ে থাকবা বউরে যত্ন করবা না তা না বউর স্থান বউর জায়গায় মার স্থান মার জায়গায় কথা কন আবার অনেক মারা আছে অনেক শাউড়িরা আছে বিটার বোর খাওয়া দেখতে পারে না তার পোশাক আশাক সহ্য করতে পারে না তার প্রসাদনী দেখতে পারে না তার আরামায়েশ দেখতে পারে না এটা আবার ভালো না এত ভালো আবার ভালো না আপনি যে যুগে এই বয়সে ছিলেন যে যুগে আপনি নববধূ ছিলেন আজ থেকে 50 বছর আগে সে যুগে এগুলো ছিল না রে চাচি সে যুগে 3 পিস ছিল না সে যুগে ফেয়ার এন্ড লাভলি ছিল না সে যুগে প্রসাদনীর কিছুই ছিল না আপনি যদি এই জামানার বউডারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান কখনো বউ ঘরে রাখতে পারবেন না বউরে মেয়ের মতো আদর করবেন তার প্রয়োজনটা তারে সমকালীন ছেলেরা যেভাবে দেয় সেটা তারে ভোগ করতে দেবেন ফাঁকে আপনার আদর যত্নে বউডা আপনাকে মার মতো জানবে আচরণটা আপনারই দেখাতে হবে আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে আপনাকে হে বিব্রত রহিতে
আসে নাই কে গো অবনি পারে, সকলের তরে সকলি মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিটার বউরে একেবারে সবসময় দাঁতের মধ্যে রাখবেন তা না, তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা উন্মুক্ততা আছে, তার জীবনের একটা শখসাদ আছে, বয়সের একটা তারতম্য আছে। এই বয়সে তারে কিছু না কিছু গুঞ্জাইশ দিতে হবে। আবার এ বউরা, শাউরিকে তুমি বাড়ির কাজের মেয়ে বান্দি মনে করবা না, ওটাকে উচ্ছিষ্ট মনে করবা না। সবার জন্য সবাই, কেউ কেউ কে ছাড়া না। কথা কন, পুরুষের জন্য স্ত্রী যেমন দরকার, স্ত্রীর জন্য পুরুষও দরকার, স্বামী দরকার। মহিলারা স্বামীর সাথে একটু ঝামেলা হলি এদিক কয় কিনা জানি না, তবে অবশ্যই কয়। সব বিটিকে লাস্ট বক্তব্য জানেন, স্বামীর সাথে যদি অবনিবনা হয়, আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বিটিরা হলি করতে না, তা সে বিটিটাকে চলে যাচ্ছে নাকি? প্রত্যেক বাড়ির বিটিরা স্বামীরে ওই করে খুঁটা দেয়, তুমি এমন কি হয়েছে যে তুমি বলে করিয়ে গেলে। বরঞ্চ তুমি খুশি থাকো যে তুমি যা করো তোমার স্বামীটা ভদ্র বিদায় তোমারে রাখছে, নইলে তালাক দিত তো 14 গোষ্ঠী ধরিয়ে। ঠিক না? আবার পুরুষরা খেয়াল করো, বিয়ে করছো তোমার প্রয়োজনে, অস্কর্ম কি তা কি এসে যাচ্ছে তা আল্লাহ জানে। বাড়ি বেকায়দা খারাপটা করছে নাকি? এই সমাজে দরকার আছে না নাই? এই কুচো দরবার তো বড় বক্তারা কয় না, আমরা এই গ্রাম অঞ্চলে ছোট জ্বালিয়ে খালপুর মধ্যে খেয়াই খেয়ে ছোট মাছ পাই। খেয়াল করেন পুরুষরা, তোমরা বিয়ে করছো, আমরা বিয়ে করছি, সবাই কি প্রয়োজনে বিয়ে করছি তা সবাই জানি, এটা বলার বিষয় না। এমনি যদি কয় তুই এত তাড়াতাড়ি বিয়ে করলি, কি কয়? কয় মা বুড়ো হয়ে গেছে, রান্না বান্না পারে না, সেই জন্যই উনরা সাইদি সুদি বিয়ে দিয়েছে। আসলে যে এক জায়গায় যে আকামরি ধরা পড়ছে, সে না দিয়ে তো কি হবে? তো হাল বিয়ে কি জন্য করে তার বলার অবকাশ রাখে না। তোমার জরুরতে তুমি বিয়ে করছো, ধরি না ওইটাই তোমার মা রান্না করতে পারে না, বাবরচির দরকার, বাবরচি আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বছরে 6 সেট পোশাক দেওয়া লাগে। তো পরের মেয়ের এই পয়সা না দিয়ে একটা বিয়ে নিজের বউরেই দেই, 1 নম্বর জরুরত। 2 নম্বরে তোমার মা অসুস্থ, বুড়ো মানুষ, বাপ প্যারালাইসিসের রোগী, ওই গুমুত সাফ করার জন্য আলাদা কোনো লোক কেউ আসতে চায় না। যদি একটা নার্স রাখতে হয় 20,000 টাকা বেতন দেওয়া লাগে, পোশাক আশাক খাওয়া দেওয়া লাগে। তো পরের মেয়েকে নার্স বানায় না রেখে বিয়েরই বউর কাজ হোক, সাথে নার্সের কাজ হোক, জরুরত সব তোমাকে। কতক্ষণ? এরপরে তোমার সংসারে অনেক ফসল তোমার মা গুছাই গাছায় উঠতে পারে না, এই ফসলের জন্য অন্য লোক দিয়ে কাজ করাতে গেলে সিজনে 300 মন ধান উঠাতে গেলে 600 ধান দেওয়া লাগবে। তো পরের বিটিকে ধান দেবো, তার সাথে বোর কাজও হবে, আবার ধান উঠানো হবে। এই জন্য বিয়ে করছো, প্রয়োজনগুলো সব আমাকে বাড়ির না। লাস্ট ফিনিশিং সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো তুমি তোমার চরিত্রে কন্ট্রোল করতে পারো না, মোড়ে মোড়ে আকাম করে জুতোর বাড়ি খাতি খাতি ফিটি চামড়া উঠে যাচ্ছে, আর ফিটিস হয় না মায়ের, আকাম করে ধরা পড়ো, বাড়ি খাও, কাজে কাজে পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য বিয়ে করার পরে আর মায়ের খা লাগতেছে না। তাহলে সব প্রয়োজন আমাকে বাড়ির না। তাহলে এত প্রয়োজনের মোকাবেলায় তুমি বিয়ে করো, তাই বউডার কাছে আবার টাকা চাও কা, যৌতুক চাও কা 3 লাখ? কেন যৌতুক চাও? তোমার শ্বশুরের কাছে যৌতুক চাও? শ্বশুরকে মাইয়ে জন্ম দিয়ে এত বড় অন্যায় করছে যে তো মাইয়ে বিয়ে দিয়ে সব তোমার টাকা দিতে হবে? যদি সব শ্বশুরা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়ে প্রোটেকশন বন্ধ হলে তুই বউ পাবি কোন জায়গা? তোর সাথে মাইয়ে দেবে, সে মাইয়েটা কোথায়? ওইটা তো মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, তাই 3 লাখ টাকা চাইস। হাকে মনে রাখবি, যারা যৌতুক খাবা, তুই রে করছিস ছোট গে, মুরব্বীরা যেন বা খারাপ মনে করেন না। যারা বিয়ে করো নাই আর যারা করছো তাদেরও বলি, বিয়ের সময় যদি যৌতুক খেয়ে থাকো, তাড়াতাড়ি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দেবা। মোটরসাইকেল যদি আইনে থাকো, কড়াকড়ির সাথে ফেরত দেবা। অন্য রাস্তায় দিয়ে চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে, অথবা ট্রাকের ফাঁসার তলে উড়িয়ে যাবে। জুলুমির মোটরসাইকেল কেন? যদি তুমি এভাবে যৌতুকের টাকা আনো, নবী পাক বলেন, যেই ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেওয়ার নিয়ত নাই, বউরে ফাঁকি দিয়ে কাটাই যাবে। আছে না এরকম অনেকে? ও বাসর রাত্রি 1 কায়দরি ফেলবানি, বাসর রাত্রি বুসুম দিয়ে বসে থাকে, কথা কয় না। স্ত্রী কয় কি ব্যাপার, এত প্রত্যাশিত বিয়ে আমাদের দুজনের, এত তাবিজ কবজ নীতি নীতি, এত বয়স হয়ে যাওয়ার পর একটা বিয়ে হলো, আজকের রাত মানে বাসর রাত মানে আনন্দের রাত, তুমি ওরম মুখ পোড়া বসে রয়েছে। দেন মোহর মাফ করার জন্য কয় তোমার 3 লাখ টাকার দিনা, এই মাথায় থাকতি কিভাবে এত খুশি আসে? এই যে মুরব্বীরা উঠে দিয়েছে 3 লাখ। বৌতি কি কয়, ওগুলো বাদ দেন, সব মাপ।
নো ডাউট, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে কলা আইতা লাগ, চলে আসেন, মাফ হয়ে গেছে। এই মাপ না, এই টাকা কিয়ামতের ময়দানে হলিও দেয়া লাগবে। অপকৌশল বাদ দেন, এই টাকা দেওয়া ওয়াজিব। আপনি কে থেকে 3 লাখ টাকা আনলে সে টাকা যেমন দেওয়া ফরজ ওয়াজিব, এই টাকা আপনার এরকম ফরজ ওয়াজিব, কোনো ফাঁকি ফুকি দিতে পারবেন না। হুজুর বলেন যেই লোকটা বিয়ে করে দেনমোহর দেওয়ার ইচ্ছা নাই, যে কোনো কৌশলে ওটাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করে, আর শ্বশুর বাড়ি থেকে পয়সা খাওয়ার ইচ্ছা আছে, যৌতুক খাওয়ার নিয়ত করে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, এই লোকটা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার সামনে আসবে ব্যভিচার হিসেবে, জিনাখোর হিসেবে। তোর বউ হালাল হয় নাই, কারণ মাল হালাল করার জন্য মালের টাকা দেওয়া লাগে, স্ত্রীকে হালাল করার জন্য টাকা দেওয়া লাগবে, সেই টাকা তুমি দাও নাই। সাবধান, তাড়াতাড়ি যারা দিনা আছেন স্ত্রীর কাছে টাকাগুলো পরিশোধ করে মরেন, মরার আগে দিনা পরিশোধ করবেন। নগদ টাকা যদি না থাকে 2-5 কাঠা জমি হলিও চাষির নামে লিখে দিয়ে যাইয়েন, নইলে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে। ওদিনে স্বামী বলে তোয়াক্কা করবে না, এ বুড়ো কুম্পিজ নিলা দাঁড়া, তুমি এবার কেনা কয়েছে এত চিনবা না, চিনা লাগবে না, টাহা ভেলা। কি টাকা? দেনমোহরের টাকা। তুই আনে টাকা দিয়ে কি ভাত ছাড়ো, ভাত ক্লিয়ার হলো, আমার বেশে জাতি দাও, কত তবলিক মবলিক নিয়ে ব্যাকে যা, টাকা ভেলা। আল্লাহ কয়ে যায় ফেরেশতারা ও জায়গা জামজাম ঠেকতেছে, লোক বেশি, আগে বুড়ি উল্টো ভাতে আইছে, এক বুড়োর গলা চিবিয়ে ধরছে। কি কয়? কয় দেনমোহরের টাকা পাবে, কয় দাও, আদায় করে দাও। আচ্ছা কাফনে তো পকেট নাই যে পয়সা করে নিয়ে আসো, আইছে তো ন্যাংটা ব্যাংটা হইয়া, আমি এই পয়সা দেবো কোথা থেকে? বুড়োর আমল নামা চেক করে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, দাও, বিকাশ করে দাও, রকেটেই দাও, তাড়াতাড়ি চলে যাও। ধমাধম করে বুড়োর আমল নামা খালি হতি তালে রয়েছে, দিতি সব শেষ। এরপরও 5000 টাকা বাকি রয়েছে। ফেরেশতারা আল্লাহ 5000 টাকা বাকি রয়েছে, বুড়ির কোনো গুনাহ থাকলে ওটা বুড়োর গাড়ি উঠে দাও, বুড়িরে দিয়ে দাও, হাসি উড়োই দিয়েন না, হাসি উড়োই দিয়েন না। বিয়ে করতে দেন মোহর লাগে, দিয়ে দিয়েন, বেশি করে দিয়েন। বেগুনি তেল দিলি যাই করে শুধু কন্যা সন্তান হতে থাকে, শুধু মেয়ে হতে থাকে, স্বামী তো তার চোখ পেতে দেখতেই পারে না, বারবার সিগন্যাল দেয়। হিরে যদি তোর মাই হয় তাহলে কিন্তু বিয়ার একটা অন্য, তাহলে মাইয়ে ওয়ানু আর ছেলে ওয়ানু, এর দায়িত্ব কেউ বিটির, এ জায়গা তার কোনো হাত আছে। সাথে সাথে বরঞ্চ ওই মহিলাটার পেটে যদি পরপর কন্যা সন্তান হয়, ছেলে হইলে কিন্তু মহিলাদের হিম্মত বড় হয়, তারা সাহস হয়, তারা সাহসী হয়, তাদের বুক বড় হয়। আর মেয়ে হইলে মন খারাপ, তার ভিতরে যদি স্বামীটি তারে প্রেসার দেয়, বলেন কেমন লাগে? এর ভিতরে বাড়ির শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি, সে দুটিও ওই বউডারে কোনটা শাশুড়ি রায়, ওর মোটে চোখ পেতে দেখতেই পারে না। কালি ভাটির বাচ্চা বলতে ভয় দাও, তিতালি রয়েছে, বাংলা ওইরকম কয়। কাকি এবার কইতো ওই যেটা বাহনের বাচ্চা, বাংলা এই বউডারে চোখে দেখতে পারে না। যেটা ছেলে হয় তারা আদরের রেন আছে, এই পার্সিয়ালিটি করবেন না। ছেলে মেয়ে কে দেয়? সবাই বলে না কে দেয়? আরো জোরে কে দেয়? আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ রে আবার ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার কেউ কে আল্লাহ বাজা বানায়া রাখে, নিঃসন্তানই বানায়া রাখে। এ জায়গা মানুষের কোনো হাত নাই। কাজেই তোমরা যদি এই মেয়েটার পর অনর্থক জুলুম করো, তারপর যদি প্রেসার কিট করো, তুমি আল্লাহর কুদরতে অস্বীকার করেছো, দোষারোপ করছো মেয়েটাকে। তুই শুধু মেয়ে পয়দা দিস, দোষ দিচ্ছ মেয়েটাকে, আল্লাহর দিকে তুমি দোষ নেও না। কাজেই তুমি আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো। ইমানগত দিক দিয়ে তুমি বেঈমান হয়ে গেছো, ইমান নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা কইরা ওই মেয়ে হওয়া বউডারে বুড়ো বুড়ি সহ বাড়ির সবাই আদর আল্লাহ করবা, তারে সাহস দিবা। মা মন খারাপ করো না, তোমার মেয়েদের বিয়ে আল্লাহর ব্যবস্থা করবে, তুমি মন খারাপ করো না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েগুলোকে সে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, আদব আর ভদ্রতা শিক্ষা দিয়া, একেবারে উত্তম দিনদার একটা ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে স্বামীর বাড়ি পাঠায়। নবী পাক বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যার জন্য 8টা দরজা খুলিয়া দেয়।
হাদিসে পাইলাম না। পরপর 3টে পুত্র সন্তান হইলে তাদের জন্য, সেই বাপের জন্য এই ফজিলত, এইটা হাদিসে নাই, তার জন্য অন্য ফজিলত, কিন্তু কন্যা সন্তান হইলে এই ফজিলত আল্লাহর নবী বলে দিয়েছেন। আর সেই মহিলাটাকে তুমি প্রেসার দাও, এইটা চরম অন্যায়, চরম অন্যায়। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। মহিলারা খেয়াল করবেন, এ তো মহিলাদের পক্ষে বললাম। এবার মহিলারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, খোর পোষের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। শীতের রাত্রে আরামে কম্বল গায়ে দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনারা তো বাইরের খবর রাখে না। আমি মৌলানা নাসির পুরোটা শীতকাল রাস্তায় রাস্তায় ঘুরি, একটা রায় তো বিছানায় পিঠ দিতে পারি না। আমার বউ বাচ্চা আরামে ঘুমায়, আমি রাতভর রাস্তায় রাস্তায় কাটাই। এই রাস্তায় যে আরো কত পরিশ্রমীকে দেখি, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, কত ভ্যান চালাইনে, অটো চালাইনে, নসিমন করিমনের ড্রাইভার টিট করে কাঁপতেছে, হ্যান্ডেল ধরে ফাঁকা বাতাসে মাল বহন করতেছে, 2টা পয়সা কামাই করে নিয়ে তোমারে ভরণ পোষণ দেবে, তোমার চাউল ডাউল কিনবে, তোমার শাড়ি চুড়ি কিনবে, তোমার পোশাক কিনবে। ঈদের আগে ঘন ঘন টিপ মারে যাতে তোমারে সুখে শান্তিতে রাখবে। বাসায় আসার পরে তুমি খ্যাকশিয়ালের মতো ভেক্সি মেরে পড়ো, এটা নাই ওটা নাই। এই ছাতা কি মানসি পরে নাকি? এই আচরণ করলে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়। অনেক পুরুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়।